পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর বাংলাদেশি খেদাও এই ধরনের একটি তোড়জোড় শুরু হয়ে গেছে। এরই মধ্যে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে যেখানেই অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী পাবে তাদেরকে ধরে সোজা সীমান্তে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন। এর পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটি বিষয় দেখছি। সেটি আজকে একটি খবর দেখলাম, যেটি হচ্ছে যে মাদ্রাসায় বন্দে মাতারাম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি রাস্তায় নামাজ আদায় করা, গরুর মাংস বিক্রি করা, এইসব বিষয় নিয়ে ব্যাপক পদক্ষেপ আমরা দেখছি পশ্চিমবঙ্গে। এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। এই বিষয়গুলো কি আপনার কাছে কি মনে হয় যে দুই দেশের সম্পর্কের মধ্যে কি খুব ভালো কিছু বার্তা দিবে নাকি বিদ্বেষ আরো বাড়তেই থাকবে? সম্পর্কটা খুব বেশি বদলায় নাই। ইভেন প্রণব মুখার্জি যতদিন বেঁচে ছিলেন মোদির আমলেও, সে তো রাষ্ট্রপতি ছিলেন, শেখ হাসিনার সাথে শেখ পরিবারের সাথে সম্পর্কটা সেরকম পারিবারিক ছিল। তো সেই জায়গাতে রাষ্ট্র আকারে যে সম্পর্ক তৈরি করা, এই জায়গাটা আমরা কখনো আমাদের হয়ে ওঠে নাই। শুধুমাত্র বলতে পারেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিলেন এবং ডক্টর ইউনূস, ওনারাই ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশের জন্য কথা বলেছেন যে এইটা বন্ধ করতে হবে, এইটা আমাদের ন্যায্য পাওনা, এটা হিস্সা। এবং এই যে দেখেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে ট্রান্সশিপমেন্ট এগ্রিমেন্ট যেটা ছিল, এই যে যাচ্ছে তাই ট্রানজিটের নামে করিডোর দিয়ে রেখেছে, এই অনেকগুলো চুক্তি বাতিল করেছে, পেঁয়াজ আনা বন্ধ করে দিয়েছে। মনে হইতো যে ভারতের পেঁয়াজ ছাড়া মনে হয় আমরা সবাই না খেয়ে থাকবো। কিন্তু আপনার মনে আছে যে সীমান্তে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা এসে কিভাবে ট্রাকে ট্রাকে পেঁয়াজ ফেলে দিয়ে চলে গেছে। তো সেই জন্য হচ্ছে যে এই যে চোখে চোখ রেখে সম্পর্কটা তৈরি করা ন্যায্যতার ভিত্তিতে, এই সম্পর্কটা বাংলাদেশ ভারতের ক্ষেত্রে কখনো হয় নাই। এবং এই না হওয়ার জায়গা থেকেই আপনাকে দেখতে হবে যে প্রত্যাশাটা আসলে কতটুকু করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপির উত্থান তো নতুন না। বিজেপির আজকের যে আচরণগুলো পশ্চিমবাংলায়, আসামে, ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি, অথবা অরুণাচলে, এইটা তো বহু বছর থেকে এর সাথে আমরা পরিচিত। 2000 সালে যখন মোদি, তারও আগে আরো 10 বছর মুখ্যমন্ত্রী ছিল আপনার আহ, গুজরাটে, সে সময় থেকে আমরা দেখেছি যে কিভাবে অপরায়ণের রাজনীতি করে যে কারা ভারতীয় না, কে হিন্দু না, এবং হিন্দুর যে পার্টিকুলার ডেফিনেশন সে দিয়েছে, ওই সংজ্ঞার বাইরে যারা আছে তাদেরকে অপর আকারে চিহ্নিত করা হবে, তাদের নাগরিকত্ব বাতিল করা হবে, এবং অন্য যে সকল ধর্মীয় অধিকার আছে সেগুলো বন্ধ করতে হবে, বাদ দিতে হবে। ঠিক ওই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি আমার ফ্রিজে কি আছে খাবার, আমি কি খাই সেটা পর্যন্ত সে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। মাইকে আজান দেওয়াটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম গাইতে হয়। বন্দে মাতরম কি জিনিস? বঙ্কিমের সেই বিখ্যাত জিনিস আনন্দ মঠে আমরা পড়েছি যে যুগান্তর, অনুশীলন, সাধনা সংঘ থেকে শুরু করে এই যে তথাকথিত বিপ্লবী সন্ত্রাসবাদী সংগঠন ছিল, হিন্দুত্ববাদী রাজনীতির গত শতাব্দীর ধারা যেগুলো, এই যে প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরাম, সূর্য সেন, এই যে পুরো জনগোষ্ঠী বিজেপির আগের প্রজন্ম, গত শতাব্দীর প্রজন্ম, তারা এই আনন্দ মঠের যে ভাষ্য মোতাবেক আপনার কালী মন্দিরে গিয়ে আপনার এই হাত কাটতো, শরীর থেকে রক্ত বের করতো, কালী মায়ের পূজা করতো, পূজা দিয়ে তারপরে হচ্ছে তারা এই বন্দে মাতরম গাইতো। তারা এই যে ভক্তিমূলক তাদের যে মানে ধর্মীয় সঙ্গীত সেটা গেয়ে অনুপ্রাণিত হয়ে তারপরে তারা আন্দোলনে যাইতো, অপারেশনে যাইতো। অতএব এই যে জায়গাটা, এই জায়গাটা নতুন কোনো জায়গা না। বাংলাদেশ যেহেতু চেতনায় আবিষ্ট ছিল, শাহবাগী চেতনায়, শাহবাগী শুভেন্দুরা আমাদেরকে যে গত 6-7 দশক ধরে আমার ইতিহাস থেকে আমাকে বিচ্ছিন্ন করে রেখেছিল, সেই জায়গাতে এসে আজকে অনেক কিছু নতুন মনে হচ্ছে। এবং এইটার পুরো এক ইন্ডাস্ট্রি কিন্তু ব্রিটিশ কলোনিয়াল আমল থেকে চলছে। এবং আপনি আশ্চর্য হবেন আজকে হিন্দুত্ববাদের নামে যা যা চলছে তার পুরোটা দার্শনিক ভিত্তি হচ্ছে ব্রিটিশদের লেখা, স্কটিশ স্কলারদের লেখা। এই যে গরু রক্ষা সমিতি, মানে মানে আশ্চর্য হওয়ার বিষয় হলো যে এইটা ব্রিটিশদের উদ্যোগে তৈরি হয়েছে শুধুমাত্র মুসলিম বিদ্বেষকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। এবং এই যে এটা করার মধ্য দিয়ে যেটা হয়েছে, হিন্দু ধর্মে কিন্তু আপনার গরুর খাওয়া দাওয়ায় কোনো মানে ইয়ে নাই, বাধ্যবাধকতা নাই। আপনি যদি ওদের, তাদের তো ধর্মগ্রন্থ ওই সেন্সে নাই, তারা যেগুলোকে তাদের কিংবদন্তি গল্পের মানে বইটি মনে করে, রামায়ণ, ভগবত গীতা থেকে শুরু করে বেদ, কোনো জায়গায় আপনার গরু খাওয়ার ব্যাপারে কোনো স্যাংশন নাই। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দেরকে কোথাও কোথাও বলা হয়েছে বেদে পুরাণে তাদের গরু গোশত খাইতে হবে, এইরকম একটা ভোজ হবে, এই ভোজে
কি কি খানা পিনা দেওয়া হবে, দেবতারা আসতেছে খাইতে। সেই ভোজে গরুর গোশত শুধু তাই না, খুবই অল্প বয়সী, মানে ওটার বর্ণনা দেওয়া আছে যে এই বয়সের গরু রোস্ট করে দিতে হবে যেন সেটা সুস্বাদু হয়। অতএব তার যাদের ধর্মগ্রন্থে এটা নাই, তারা জিনিসটা কোথায় পাইলো? তাদের এই যে হিস্টোরিক্যাল অ্যাসেসমেন্ট, কেন তারা সাডেনলি মাংস খাওয়া বাদ দিয়ে তারা ভেজিটেরিয়ান হয়ে গেছে, এটার হিস্টোরিক্যাল অনেক ব্যাখ্যা আছে। ইতিহাসবিদরা বলেছে যে আপনার প্রাণী যে পরিমাণ গরু হত্যা করা হচ্ছে, আপনার চাষ করবার মতো গরু পাওয়া যাচ্ছিল না, এরকম অবস্থা হয়েছে বিভিন্ন অঞ্চলে। তো যেহেতু এটা একটা কৃষিভিত্তিক সমাজ, আপনি যদি চাষবাস করতে না পারেন, উৎপাদন করতে না পারেন, গরু না থাকে, তাহলে আপনার সমাজ, আপনার দুধ খাওয়া থেকে শুরু করে আপনার কৃষি সভ্যতাটা নষ্ট হয়ে যাবে। তখন তারা এই জিনিসটাকে স্যাংশন দিয়েছে যে আসলে ভেজিটেরিয়ান হয়ে যায় সবাই মিলে। দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে আপনার তাদের ভিতরে ফিজিক্যাল ফিটনেসের কথা, কসমোলজিক্যাল ব্যালেন্সের কথা বলে, যে জ্যোতির্বিজ্ঞানীয় ভাষায়, মানে হিন্দুদের যে পঞ্জিকা আছে, আপনার সংস্কৃত পঞ্জিকা, সেই পঞ্জিকার যে কসমোলজিক্যাল ব্যালেন্সের জায়গাতে বলা হচ্ছে এই মাংস খাইলে নাকি ভারসাম্য থাকে না, বুদ্ধি টুদ্ধি লোপ পায়, যে ধরনের ফিটনেস দরকার। এই জন্য যোগীরা দেখবেন, যারা যে পরিমাণ ধ্যান করে, যোগ করে, এই যোগের জায়গা থেকে, মেডিটেশনের জায়গা থেকে তারা মনে করে এটা ভেজিটেরিয়ান হইলে এটার বেনিফিট বেশি পাওয়া যাবে। এই জন্য দেখবেন যে এই যে যোগকে সারা দুনিয়াতে ইয়োগা আকারে সারা দুনিয়াতে ছড়ায় দেওয়ার চেষ্টা করেছে, এটাকে একটা ইন্ডিয়ান সিভিলাইজেশনের বিষয়। এটা হাজার বছর ধরে বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ফর্মে এগুলো করেছে। দর্শক, আপনারা শুনছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য। আপনারাও আপনাদের মতামত দিন, থাকুন তাহাদের কথা প্ল্যাটফর্মের সঙ্গে।